কবরস্থানের এত নিকটবর্তী হয়ে আমরা আলোচনা শুনছি, কবরস্থানের এত পাশে বসে আমরা কবরবাসীদের পাশে বসে আলোচনা শুনছি। এই কবরবাসীদেরকে যদি একজন কবরবাসীকে উঠানো হতো, উঠিয়ে যদি বলা হতো ভাই কবরের বাসিন্দা হিসাবে আপনার অবস্থান কি, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করেছেন, কবরে আল্লাহ পাক আপনার কি অবস্থায় রেখেছেন, একটু আমাদেরকে যদি জানাতেন। বিশ্বাস করুন আমার ভাইরা, প্রথম কথাতেই ওই কবরবাসী বলতো, বাইরে ভাই ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে আল্লাহর সাথে কখনো নাফরমানি করিও না। আল্লাহু আকবার। প্রথম কথাই হতো আল্লাহর সাথে নাফরমানি করিও না, আল্লাহর গোলামিটা সুন্দরভাবে করার চেষ্টা করুন, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করুন। আল্লাহ পাক যেই বিধিবিধান আমাদের উপর বর্তিয়েছেন সবগুলো বিধিবিধানটা যথাযথভাবে পালন করে। আল্লাহ যদি আমাদেরকে আবার দুনিয়ায় আসার সুযোগ করে দিতেন, আল্লাহ পাক যদি আমাদেরকে দুনিয়ায় আবারও আসার কোনো সুযোগ করে দিতেন, আসার যদি ব্যবস্থা করে দিতেন, দুনিয়ার জমিনে এসে একটা মুহূর্তের জন্যও আল্লাহর ঘর কখনো আমরা ছাড়তাম না। সুবহানাল্লাহ। প্রথম কথাই এটা বলতো, ভাই ফাঁকি দিও না, আল্লাহর সাথে নাফরমানি করিও না। কবরের এই জগৎটা যে কত কঠিন, বিভীষিকাময়, ভয়ঙ্কর একটি জায়গার নাম হচ্ছে আলমে বরজখ। আল্লাহু আকবার। কঠিন একটা জায়গা, কঠিন জায়গা, ভয়ঙ্কর একটি জায়গার নাম হচ্ছে কবর। কবর নিয়ে কথাটা এই জন্য শুরু করলাম, যেহেতু কবরের পাশে বসে আমরা এতগুলো কথা বলছি, এতগুলো কথা শুনছি। দিলের কানটা লাগাইয়া একটু শোনার চেষ্টা করেন, দিলের কানটা লাগাইয়া মনটা নরম করে কথাগুলো শোনার চেষ্টা করুন রে ভাই ও আমার বাবারা। আপনার মতো আমার বাবাও যুবক ছিল, আমার দাদাও যুবক ছিল, আমার 14 পুরুষেরা যুবক ছিল, সংসার করেছে, পরিবার ছিল, সন্তান ছিল, সুন্দরভাবে জীবিকা নির্বাহ করেছে। একটা সময় দুনিয়ার সফরের পরিসমাপ্তি করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সবাই আলমে বরজখের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা? আমরাও তাদের মতো পথযাত্রী হব, আমরাও তাদের মতো প্যাসেঞ্জার হব। কখন, কোন দিন, কোন সময়, কোন জায়গায় হবে কেউ কিন্তু আমরা জানি না। জানি আমাদের মৃত্যুটা কোথায় হবে, আমাদের মরণটা কোথায় হবে। আল্লাহ পাক সূরা লোকমানের শেষ আয়াতে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আস্তে করে বলা যাবে কি? আল্লাহু আকবার। সূরা লোকমানের শেষ আয়াত পড়বেন, শেষ আয়াতের তাফসীরটা পড়বেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 5টা জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন, 5টা ইলমের কথা নিজের কাছে রেখে দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহর বান্দাদের মৃত্যুটা কখন, কোন জায়গায়, কোন দিন, কোন স্থানে হবে, বান্দার মৃত্যুটা কখন হবে, বান্দার ইন্তেকালটা কোন জায়গায় হবে, বান্দার ইন্তেকালটা কোন দিন হবে, আল্লাহ পাক বলছেন এই সময়টা আমি আল্লাহ পাক নিজের কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। লটারির মতো যে কোনো সময় লেগে যেতে পারে। এই যে আমি এখানে বসে আছি, এই যে কথা বলতেছি, আল্লাহর হুকুম যদি এমন হয় যে আলোচনারত অবস্থায় তাকে নিয়ে আসো, আমার কি কিছু করার আছে? কথা বলে না, করার আছে? কিছুই নেই। এই যে আপনারা বসে আছেন, এই যে আপনারা বসে আছেন, প্যান্ডেলে আমরা বসে আছি, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে শক্তি না দেন, সক্ষমতা না দেন, আল্লাহ পাক যদি আমাকে সেই শক্তি না দেন, আমাদের দাঁড়ানোর কোনো কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? ও আমার ভাইরা, কি নিয়ে আমরা এত অহংকার করি, কি নিয়ে আমরা এত তাকাব্বুরি দেখাই, কি নিয়ে
আমরা দুনিয়ার জমিনে একজন আরেকজনের পিছনে লেগে থাকি, কোন ক্ষমতার জোরে আমরা এত কিছু করি। ও আমার ভাইরা, সবচেয়ে বড় শিক্ষা হলো কবর, সবচেয়ে বড় শিক্ষা হলো কবর। আমাদের প্র্যাকটিক্যাল শিক্ষার নাম হচ্ছে কবর। এই কবরের পাশে আমরা বসে কথাগুলো শুনতেছি। আমার বাবা, আমার দাদা, আমার পূর্বপুরুষেরা, আপনার আমার পূর্বপুরুষেরা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছে, সবাই আলমে বরজকের বাসিন্দা হয়ে গেছে। আমরাও একদিন তাদের মতো কবরের প্যাসেঞ্জার হব, ঠিক না? এই জন্যে ভূমিকায় ছাড়াই আলোচনা শুরু করলাম, সাবজেক্ট ছাড়া। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, সাবজেক্টের আলোচনা শুরু করবে একটু পরে। যেহেতু কবরবাসী কবর সামনে আছে, তাদের রোহের মাগফিরাত কামনায় বিশেষ করে মরহুম সুয়াগাজী সাহেবের স্মরণে আয়োজন, ঠিক না? উনিও তো এই জগতের একজন বাসিন্দা ছিলেন, ঠিক না? ছিলেন না? বিশিষ্ট জন ছিলেন হয়তো, বা যার জন্য ওনার স্মরণে আজকের এই বিশাল আয়োজন। আল্লাহু আকবার। এখন এই যে বিশাল আয়োজনের ভিতরে আমরা কত কিছু করতেছি, আল্লাহর জিকির করেছে, রাসূলুল্লাহর দরুদ সালাম পড়ছি, কোরআন সুন্নাহ থেকে কথাগুলো উপহার দেওয়ার চেষ্টা করছি। এগুলো কি ভালো জিনিস না খারাপ জিনিস? অবশ্যই ভালো। এবং বেহেশতি পরিবেশ, যেই বাগানগুলোর সাথে রাসূলুল্লাহ বলেছেন কি, এই বাগান, এই বসাটা, এই জলসাটা বেহেশতের পরিবেশে পরিগণিত করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আপনি যদি দোকানে বসতেন তাহলে কি এটা হতো? না। আপনি যদি অন্য কোথাও বসে গল্প করতেন সেটা কি হতো? না। এখানে আসার সবার সৌভাগ্য হবে না। যাদের খুশকিসমত, যাদের সৌভাগ্যবান যারা আমরা, তারাই এই মাহফিলে আসবে এবং এই মাহফিলে বসে বসে আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণবাচক যত কিছু আছে সবগুলো শুনবে, পড়বে। এই পড়া দ্বারা তার জিহ্বাটা বহমান থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের জীবনের সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল শিক্ষার নাম হচ্ছে কবর। একটু আগেই বলেছি, একটু আগেই আমরা বলেছি কয়েকবার কথাটা আমি আপনাদেরকে রিমাইন্ডার দিয়েছি যে আমাদের যাদের অহংকার বেশি, আমাদের যাদের গরিমা বেশি, আমাদের যাদের টাকার ভরাই বেশি, আমাদের যাদের ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতার পাওয়ার আমরা যারা বেশি দেখাই, এক কথায় অনৈতিক কাজে আমরা যারা অগ্রগামী, এই মানুষগুলোর জন্য, এই ব্যক্তিগুলোর জন্য, এই বান্দাগুলোর জন্য সবচেয়ে বড় শিক্ষার নাম হচ্ছে কবর, ঠিক না? হাত ধরে নিয়ে যাবেন, ভাই এত বড়াই করো না, এনে শুয়ে রয়েছে, এনে কি শুয়ে রয়েছে। তোমার মতো শক্তিশালী পুরুষ উনিও ছিল, তোমার মতো পয়সাওয়ালা মানুষ উনিও ছিল, তোমার মতো ক্ষমতাবান ব্যক্তি উনিও ছিল, উনিও টাকাওয়ালা ছিল, উনিও পয়সাওয়ালা ছিল, উনিও ক্ষমতাবান ছিল। দুনিয়ার জমিনে ওনার কোনো অভাব অনটন ছিল না, ক্ষমতার কোনো কমতি ছিল না। এরপরেও দেখো 3.5 হাত মাটির নিচে উনি পড়ে আছে অন্ধকার কবরে। এর চেয়ে বড় শিক্ষা কি আর আছে? কথা বলেন, আছে? সূরা আলার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে এই জিনিসটাই বারবার শোনাচ্ছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন এই কথা, ও দুনিয়ার মানুষেরা, পার্থিব জিনিসকে তোমরা বেশি অগ্রাধিকার দিও না। দুনিয়ার জমিনে সামান্য টাকা পয়সা, ক্ষমতা, চাকচিক্য দেখে এটার প্রতি তুমি বিমোহিত হইও না, বরং ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার জন্য এর চাইতে অসংখ্য অগণিত বেশুমার, অসংখ্য অগণিত বেশুমার নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক পরকালে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। কে বলতেছেন কথা? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন থেকে বলছি তো, কোরআন থেকে শোনাবার চেষ্টা করছি। আমাদের জন্য এর চাইতে অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন কোথায়? আলমে বরজক, কবরের জগতে। সুবহানাল্লাহ পড়েন। এর চেয়ে বেশি নিয়ামত। কেমন নিয়ামত, কি পরিমাণ নিয়ামত আল্লাহ পাক সে ব্যাপারে সূরা সেজদার ভিতরে, সূরা সেজদা আস-সাজদার ভিতরে 21 নম্বর পারায় আল্লাহ পাক বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক আমাদেরকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আলমে বর্ষকের জগতে আমি আল্লাহ পাক এমন এমন নিয়ামতের ব্যবস্থা রেখেছি, এমন এমন নাজ নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ পাক রেখেছি, যেই নিয়ামতগুলির বর্ণনা, যেই নিয়ামতগুলির বিষয়গুলি দুনিয়ার কোন মানুষ সেটা অবজার্ভ করতে পারবে না, সুবহানাল্লাহ, অনুভব করতে পারবে না, পরিমাপ করতে পারবে না। এতটা বেশুমার গুণে আল্লাহ পাক আপনার আমার জন্য নিয়ামতের সুব্যবস্থা করে রেখেছেন। তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। চক্ষু দিয়া হলেও আপনি যদি আপনার চক্ষু দিয়াও যদি দেখেন, দেখার পরে আল্লাহ পাক বলছেন সেটা আমি কখনো সেটাকে ওজন দিতে পারবো না, সেটা আপনি পরিমাপ করতে পারবো না, সেটা আমরা আমাদের অন্তর দিয়া সেটাকে কখনো অনুধাবন করতে পারবো না। সুবহানাল্লাহ। এত 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 নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক আপনার আমার জন্য রেখেছেন, সুবহানাল্লাহ। আর আমি দুনিয়ার জমিনে সামান্য কিছু পয়সা, সামান্য কিছু পাওয়ার বা কিছু হলেই আহা কে কত বেশি ঠকিয়ে আত্মসাৎ করে সম্পদ মেরে আহা কে কত বেশি ভোগ করার একটা মানে অঘোষিতভাবে একটা প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কাকে মেরে কে কত দ্রুত পয়সাওয়ালা হওয়া যায়, কে কত বেশি অল্প সময়ে ডোনাল্ড হওয়া যায়, সেই কম্পিটিশনের মধ্যে আমরা আছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন এগুলো সম্পূর্ণ ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়াটার বিষয়টা সবটাই তোমার সাথে ধোঁকা, এগুলো কিচ্ছু না, এটা তোমার কাজে আসবে না। কাজে আসবে কোনটা কাজে আসবে? আল্লাহ পাক বলছেন আনি আবুদুল্লাহ, আল্লাহর গোলামিটা যে যত বেশি করবে, আল্লাহর গোলামিটা যে যত বেশি করবে, আল্লাহর পছন্দের বান্দা, মাকবুল বান্দা, মাহবুব বান্দাদের কাতারে তার নামটা শামিল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চাসে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মুহাম্মদে পড়েন। কোন দিন জানি ডাকাশিবে এই ভারী ঘর ছাড়িতে, আপন আপন পোশাক খুলে সাদা কাপড় পড়িতে। আল্লাহুম্মা, মুহাম্মদের সাথে সবাই পড়েন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গলা ছেড়ে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, গলা ছেড়ে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? একটু গজল টান দেই, হ্যাঁ? তাইলে মনে একটু ভাবাইব শরীরের ভিতরে, নাকি? নবীর চরণে তে সারা জীবন আমি থাকবো, থাকবেন নি? আর এই নবীর চরণে যে থাকবে সেই তো সাফল্যবান, সুবহানাল্লাহ। নবীর চরণে যে যত বেশি সফল হবে, আখিরাতটা তার জন্য তত সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ। সবাই পড়েন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহ যেন কবুল করে, কোন আমিন।
দরুদ সালামে মিলাদ কিয়ামে দরুদ সালামে মিলাদ কিয়ামে প্রাণ ভরে খুশি করব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সবাই পড়ে ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। যেরকম আমিন। আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, তো দুনিয়ার চাইতে আল্লাহ পাক অসংখ্য অগণিত বেশুমার নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক আলমে বারজকে রেখেছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা দুনিয়ার জমিনে যেহেতু এসেছি, আল্লাহর গোলামিটা যদি আমরা সঠিকভাবে না করি, আল্লাহর প্রতিনিধিত্বটা যদি আমরা সঠিকভাবে না করি, হাসরের ময়দানে আমরা কিন্তু আটক হয়ে যাবে, অ্যাটাক হয়ে যাব, আমরা কিন্তু ধরা পড়ে যাব। কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দার চেহারা দেখে আপনাকে অবজার্ভ করবেন না। কি দিয়ে করবেন? শুধুমাত্র আমল দিয়ে। সুবহানাল্লাহ। আরো জোরে করা, কি দিয়া? নেক আমল দিয়া। আমল ছাড়া আমি হামিদিরও কোনো 4 পয়সার দাম হবে। যত ওয়াজি করি, যত নসিহতি করি না কেন, আমল, আল্লাহ পাক আপনার আমলের দিকে, আপনার নেক আমলের দিকে তাকাবেন। তোমার চেহারা সুন্দর আছে কিনা, কালো আছো না নিগ্র আছো, লম্বা না ছোট, এগুলো কখনো তাকানোর সুযোগ। আমার ভাইরা, দিলের কানটা লাগায়া কথাগুলো শুনি। দুনিয়ার এই সময়টা ক্ষুদ্র সময়, আল্লাহ পাক আপনাকে আমাকে প্রতিনিধিত্ব করার সুযোগটা করে দিয়েছেন। অল্প কিছু দিনের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে খলিফার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক খেলাফতের দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন। এই খেলাফতের সময়টা আপনি কিভাবে কাটাবেন? আপনি আমল দিয়ে লাগাবেন, আমল দিয়ে রাঙাবেন, নাকি গুনাহ দিয়ে আর সাজাবেন, সিদ্ধান্ত হবে আপনার। তবে হাসরের ময়দানে আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, আব্দুল হক কোন বান্দার ব্যক্তি পরিচয়ের দিকে কখনো মালিক তাকাবেন না। আল্লাহ পাকের হাবিব ১৫০০ বছর আগে এই বিষয়ে আপনাকে আমাকে নসিহা করে দিয়েছেন। আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। দুনিয়ার এই জমিনটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই ক্ষেতের ভিতরে আপনি যেটাই রোপণ করবেন, আল্লাহ পাক সেটাই বাস্তবায়ন করে দিবেন। অর্থাৎ আপনি এই জমিনে যতটুকু নেক আমল নিয়ে কবরের বাসিন্দা হবেন, আল্লাহ পাক সেটার উপর জাস্টিফাই করে, সেটার উপর জাজ করে, আল্লাহ পাক জাস্টিসের ভূমিকা পালন করে আপনাকে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আমল যার যত বেশি, নেক আমলে পাহাড় নিয়ে যে যত বেশি কবরের বাসিন্দা হবে, আল্লাহ পাক বলছেন এই মানুষটা জান্নাতে যাওয়ার রাস্তাটা তত সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমল বেশি দরকার। ওয়াজ কম শুনবেন, ওয়াজ যত বেশি কম শুনবেন, ওয়াজ কম শুনে বেশি বেশি আমল করার চেষ্টা করবেন। কিন্তু বাস্তব কথা হলো, এখনকার মানুষ ওয়াজ শুনে বেশি, আমল করে, কথা কয় না, আমল করে। 10 বছর আগের দিকে আপনি যদি তাকান, আগেরকার মানুষেরা আলোচনা শুনতো কম, আলোচনা কম শুনতো, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল। আমল করার প্রবণতাটা বেশি ছিল, আমল করার প্রবণতাটা তাদের মধ্যে বেশি দেখা যেত। কিন্তু এখনকার সময়ে প্রযুক্তির ব্যবহার এতটাই বেড়েছে যার কারণে
যার কারণে চার্জ দিলেই আলোচনা শোনার সুযোগ হয়ে যায়, ঠিক কিনা বলেন? শুনে বেশি, শুনতে 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 শরীরের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে, কি আসে না? এতটাই বেশি শুনে শুনতে শুনতে এমন হয়ে যায় না, হুজুর গত সপ্তাহে গতকালকে আওয়াজ শুনছে, কেমনে কয় গত পরশু দিনে আমরা আওয়াজ শুনছি, গত সপ্তাহে না শুনছি, আমার মোবাইলে তো চার্জ দিলে আইসা পড়ে আছে কি, বলে কি বলে না? মানে এতটাই, অর্থাৎ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে আমার কাছে মনে হয়। কিন্তু এই যে এত বেশি শোনা, শোনার ফজিলতটা কি? শোনার ফজিলত হলো একেবারে জিরো, একেবারে জিরো, কান পর্যন্ত নেয়, কণ্ঠনালীর নিচে আর আসে না। আমি প্রায় জুমায় বলি যে আলোচনা শোনেন ঠিক আছে, যতক্ষণ আল্লাহর ঘরে থাকেন মনটা এতটাই কোমল থাকে, নরম থাকে, সব মসজিদ থেকে বের হওয়ার পর আবার যে এই কথাগুলো যদি মাথা থেকে কান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত আসতো, এত আলোচনা ওয়াজ নসিহত জুমার বক্তব্যগুলোই এনাফ হয়ে যেত, ঠিক কিনা বলেন? এত বিশাল লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজনের দরকার ছিল। আমার ভাইরা, আলোচনা যত বেশি শোনেন ভালো কথা, আমল তত বেশি বাড়ানোর চেষ্টা করি। আমল যার যত বেশি হবে, কবরের জগৎটা তার ততই সুন্দর হবে। ও আমার ভাইরা, এই আমলের মধ্যে আল্লাহ পাক ফান্ডামেন্টাল কিছু আমল আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। ইসলামের যে বিধিবিধানগুলি আছে, ইসলামের মৌলিক যে ফান্ডামেন্টাল 5টা জিনিস আমাদের জন্য আল্লাহ পাক সিলেকশন করে দিয়েছেন, তার মধ্যে প্রথম কথা হচ্ছে কালেমা। আমরা প্রথমেই পড়েছি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গলা ছেড়ে পড়েন সাল্লাল্লাহু। কালেমা পড়লাম, কালেমা পড়া যদি আমরা না করতাম, কালেমা যদি না পড়তাম, ইসলামের এই ফান্ডামেন্টাল বিষয়গুলোর আমাদের কোনো দরকার ছিল না। কিন্তু আল্লাহ পাক যেহেতু ইসলামের সুশীতল ছায়ায় আসার সুযোগ করে দিয়েছেন, ইসলামের সুশীতল ছায়ায় যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, এরপরে আরো 4টা জিনিস কালেমা পড়ার কারণে আল্লাহ পাক সাথে সাথে সেটা ফরজ করে দিয়েছে। জোরে আরো কয়টা? 4টা। 1 নাম্বার হলো নামাজ, 1 নাম্বার হলো নামাজ। ঈমান আনার পরে বান্দা যদি কালেমা পড়ে, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ পাক নামাজ ফরজ করে দেন। অর্থাৎ কালেমা পড়ার সাথে সাথে 1 নাম্বার ফরজ হলো নামাজ পড়া। 2 নাম্বার হলো সামনে যে আগামী পরশু দিনের থেকে হয়তোবা মাহে রমজান শুরু হচ্ছে, কালেমা পড়লেন, রোজা, তারপরে 30টা রোজা রাখা ফরজ করে দিয়েছেন কে? আস্তে কোন কে? রাখতেন না নাকি? রাখবো তো ইনশাআল্লাহ। তাহলে কালেমা পড়লাম, এরপরে নামাজ পড়লাম, মাহে রমজানের রোজা রাখলাম, এরপরে হজ। আল্লাহ পাক যদি তৌফিক দেয়, খানে কাবা জিয়ারত করাটা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ পাক যদি সম্পদ দেন আমাদেরকে, সাহেবে নেসাব পরিমাণ মালের মালিক যদি আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়ে দেন, আল্লাহ পাক বলছেন আমি তোমার উপর যাকাতটা পর্যন্ত ফরজ করে দিয়েছি। তাহলে কয়টা গেল? 5টা। কালেমা পড়লাম, এরপর আরো 4টা। কালেমা যদি না পড়তাম তাহলে বাকি 4টার কোনো প্রয়োজন ছিল? যেহেতু কাজ হচ্ছে নামাজ, এরপরে রমজানের রোজা, তারপরে যাকাত, তারপর হচ্ছে হজ। এখন যাকাত এবং হজ সেটা যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দেন তাহলে সেটা আদায় করা ফরজ, এটা একটা শর্ত সাপেক্ষে। কিন্তু কালেমা পড়ার পরে প্রথম যে 2টা নামাজ এবং রোজা, নামাজ এবং রোজা, এগুলোর মধ্যে কোনো শর্ত নাই, আছে নাকি? আপনারা কোনো শর্ত পাইছেন? না, কোনো শর্ত নাই। একেবারে গরিব ধনী কোটিপতি একবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে সবার জন্য বিধানটা এক করে দিয়েছেন কে? জোরে বলে। এই যে 5টা জিনিস আমরা জানলাম, এই 5টা ফরজিয়াতের বাইরেও শরীয়তের কিছু বিধিবিধান আমলের আল্লাহ পাক আপনাকে আমাকে ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি বিধানের নাম হচ্ছে পর্দা। কোন সুবহানাল্লাহ। কি নাম? পর্দা। পর্দা কি এই যে আমরা এখানে বসে আছি এরকম পর্দা না, অন্য পর্দা বুঝাইছি, মহিলাদের পর্দা। অনেক বাবা মা আছেন, অনেক বাবা মা আছেন নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন বা জামাত নামাজ আদায় করেন, আছে না নাই?
রাজাপাড়ার মানুষরা হয়তো বা ব্যতিক্রম। আমাদের এলাকার কথা বলি, অনেক বাবা মা আছেন নিজেই 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে গিয়ে আদায় করেন, তাকবীরে উলার সাথে আদায় করেন, কিন্তু ঘরে যে উপযুক্ত কন্যা সন্তান আছে অথবা আহলি আছে, স্ত্রী আছে, তাদেরকে পর্দার ব্যাপারে একটু কথাও বলে না। আছে কি বলে না? আছে না নাই? অনেকেই আছেন আপনি আমল করেন ভালো কথা, আমি এটাকে ইগনোর করি না, আমি এটাকে আন্ডার এস্টিমেটও করছি না, কিন্তু কথা হচ্ছে বাবা হিসেবে আপনার ফরজ দায়িত্ব হচ্ছে আপনার আহলিয়াকে পর্দার ভিতরে রাখা, আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখা, আপনার উপযুক্ত কন্যা সন্তানটাকে পর্দার মধ্যে রাখা, বোরকা পরানো দরকার আছে না? কথা বলে না, আছে না নাই? আপনি যদি এই দায়িত্বটা পালন করতে, আপনি যদি এই দায়িত্বটা সঠিকভাবে পালন না করেন, আপনাকে অবশ্যই অবশ্যই হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তার কারণ হলো, কেন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে? আপনি এত নেক আমল করলেন, আপনি নেক আমলের পাহাড় নিয়ে কবরে গেলেন, কিন্তু আপনার পরিবার পরিজনের প্রতি আপনি সঠিকভাবে খেয়াল করলেন না। তারা যে বেপরদায় চলে, আপনার স্ত্রী যে বেপরদায় চলাফেরা করে, ও আমার মা বোনেরা, আমি আপনাদেরকে হার্ট করার জন্য, কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আহজাবের 33 নম্বর আয়াত, সূরা আহজাবের 33 নম্বর আয়াতের দলিল দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আল্লাহ পাক ওনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত এই ব্যাপারে হুঁশিয়ার করেছেন। কেমনে হুঁশিয়ার করেছেন, কেমন তাগিদ দিয়েছেন, কতটা গুরুত্বের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে ওনার স্ত্রীদেরকে সরাসরি নসিহত করছেন। আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে এইভাবে কথা বলা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা উম্মতের স্ত্রী এবং পুরুষদের জন্য সেই নির্দেশনা দেওয়া, ঠিক কি না? উদ্দেশ্য তো উম্মতে মুহাম্মাদীর সমস্ত স্ত্রী এবং পুরুষ সবাইকে বোঝানো। আল্লাহর নবীর স্ত্রীরা তো এমনিতেই পর্দাশীল ছিল, ঠিক কি না বলেন? এরপরেও আল্লাহ পাক বিন্দুমাত্র স্যাক্রিফাইস করেন নাই, বিন্দুমাত্র ছাড় দেন নাই। কঠিন ভাষায়, কঠোর ভাষায় আল্লাহ পাক জানিয়েছেন এইভাবে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। কষ্ট হইতাছে? ও সারা দিতাম নি হুজুর? হ্যাঁ, ঘুমাইছো তো কিতা করতা? সারা দেই চলবে? আমাকে কর্তৃপক্ষ কয়েকটা বিষয় দিছে, কয়েকটা বিষয়, কষ্ট হলে ছেড়ে দেব, খুব নির্ধারিত সময়ের মধ্যেই আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। খুব এই বিষয়গুলোর হালকা টাচ দিচ্ছি। মা বোনেরা যারা আছেন সবাইকে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, স্বনির্ভর অনুরোধ করছি, একটু একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবের আহলিয়াদের ব্যাপারে কি কঠিন ভাষায় জানিয়েছেন। কি বলছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে সমস্ত আল্লাহর নবীর সমস্ত আহলিয়াদেরকে মেনশন করে বলেন, ও নবীর পত্নীরা, ও নবীর আহলিয়ারা, তোমরা জাহিলি যুগে যেভাবে মহিলারা বেপরদায় চলাফেরা করেছে তাদের মতো কখনো তোমরা চলবার চেষ্টা করিও। জাহিলি যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে যেইভাবে ওপেন চলাফেরা করেছে, বেপরদায় চলাফেরা করেছে, অশ্লীলতা বেহায়াপনাকে যারা প্রাধান্য দিয়েছে, তোমরা তাদের মতো দুনিয়ার জমিনে চলাফেরা করিও না। তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, ঘরের ভিতরে অবস্থান করো, ঘরের ভিতরে অবস্থান করো। খবরদার খবরদার বেপরদায় চলাফেরার কখনো চেষ্টা করিও
আর एग्जांपल দিয়েছেন কাদের সাথে? ওই যে জাহিলি যুগের মহিলারা, জাহিলি যুগের নারী পুরুষরা যেইভাবে অবাধে বিচরণ করেছে, অবাধ চলাফেরা করেছে, বেপরদায় চলাফেরা করেছে, তাদের মতো কখনো তোমরা চলবার চেষ্টা করিও। কে বলতেছেন কথাটা? আল্লাহ বলতেছেন। কাকে মেনশন করে? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাবিব আপনি আপনার সকল আহলিয়াদেরকে জানান, বলে দেন তারা যাতে ঘরের ভিতরে অবস্থান করে। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করতেছেন আমার ভাইরা? এই যে আয়াতের তাফসীর, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কবির, তাফসীরে মারিফুল কোরআন, ইবনে কাসির সহ প্রত্যেকটা গ্রন্থের ভিতরে এইভাবে স্পষ্টভাবে বলা আছে যে আল্লাহর নবী এই কথা, আল্লাহ পাক এই কথা বলে নবীর স্ত্রীদেরকে মেনশন তো করেছেন, এই বরং পর্দার ব্যাপারে কঠোরতা জানিয়েছেন। কাউকে ছাড় দেওয়া হবে না, মহিলারা ঘরে থাকবে, ঘরে অবস্থান করবে। তারা ঘরের ভিতরে যত বেশি অবস্থান করবে ততটাই তারা নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। মহিলারা তো এমনিতেই যত ঘরে থাকবে আল্লাহ পাকের রহমত দিয়ে ততই ঘরটা ভরপুর হবে। সুবহানাল্লাহ। যত বাহিরে যাবে, যত ঘর থেকে বের হবে, যত ঘর থেকে বের হওয়ার চেষ্টা করবে, ততটাই তারা অপমান অপদস্থের শিকার হবে, যেটা আমাদের ইংরেজি ভাষায় বলি ইপটিজিং। ঠিক কিনা বলেন? যদি আপনি ঘর থেকে বের না হতো তাহলে তো কেউ আপনাকে দেখতো না, আপনার স্ট্রাকচারটা দেখতো না, আপনার যে গতিবিধি সেটাও কেউ পর্যবেক্ষণ করতো না। ঠিক কিনা বলেন? বের হওয়ার কারণেই তো আজকে এই অবস্থা। আর এখনকার সময়ের কথা তো বলে লাভ নেই, আমরা যে অবস্থায় আছি ঘর থেকে বের হওয়াটাও মুশকিল। সেজন্য যে যত বেশি, ও আমার মা বোনেরা, আপনারা যে যত বেশি নিজেকে কন্ট্রোলে রাখবেন, হেফাজত করবেন, পর্দায় নিজেকে যত বেশি আবৃত করে রাখবেন, এক কথায় হিমসেলফ যাকে বলে, নিজেকে যত বেশি একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন ততই আপনি নিরাপদ থাকবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই পর্দা কি শুধুমাত্র মহিলাদের জন্য না পুরুষদের জন্য আছে? পুরুষের জন্য ঠিক সেম কথা প্রযোজ্য। আমরা আমাদের নিজেদের আহলিয়া সহ ছেলে মেয়ে যারা উপযুক্ত আছে তাদেরকে অবশ্যই পর্দার মধ্যে রাখবো। তাহলে কি হবে? দর্শন সহ র‍্যাব সহ অসামাজিক যত কার্যকলাপ এখনকার সময় হচ্ছে বা হয়েছে সবগুলো থেকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। এজন্য আপনি আপনার যে সকল বাবারা এখানে আছেন, বিশেষ করে যারা আমরা আমাদের ছেলেমেয়েরা যারা উপযুক্ত হচ্ছে বা হয়ে গেছে বা হবে, তাদেরকে এখন থেকে ইসলামিক অনুশাসনে মানার চেষ্টা করেন। তাদেরকে ধর্মীয় মূল্যবোধ শিক্ষা দিন, তাদেরকে ধর্মীয় শিক্ষা দিন, ধর্মীয় জ্ঞানে উদ্বুদ্ধ করেন, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করেন। যত বেশি ধর্মীয় জ্ঞান তাদের মধ্যে বাড়বে ততটাই আল্লাহর ভয় অন্তরে পয়দা করে দিবে কে? পর্দাটা আদায় বা পর্দা করা কি ফরজ? সবাই বলেন পর্দা করা কি? এই আয়াতে আল্লাহ পাক পর্দার ব্যাপারে নবীজির আহলিয়াদেরকে এইভাবেই বলেছেন, তোমরা ঘরে থাকো। জাহিলি যুগের পুরুষদের, নারী পুরুষদের মধ্যে তোমরা ঘর থেকে বের হইও। এরপরে বরং পরের অংশে আল্লাহ পাক 4টা নির্দেশনা দিয়েছেন। জোরে বলেন কয়টা? প্রথমত নির্দেশনা দিলেন আমার ভাইরা, প্রথমত আল্লাহ পাক নির্দেশনা দিলেন ঘরের মধ্যে অবস্থান করো, পর্দায় অবস্থান করো, গৃহের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারী পুরুষের মতো তোমরা বিচরণ করিও না। এটা হলো প্রথম কথা। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক নবীর আহলিয়াদেরকে বিশেষ করে নারী জাতিদেরকে আল্লাহ পাক স্পেশালি নির্দেশনা দিলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। আল্লাহ পাক তাদেরকে আরো 4টা নির্দেশনা দিলেন। 1 নম্বরে নামাজ আদায় করা। নামাজ আদায় করার জন্য মহিলাদেরকে আল্লাহ পাক স্পেশাল নির্দেশনা দিলেন। পর্দার সাথে সাথে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন কে? জোরে বলেন কে? আমার ভাইরা, রাজাপাড়ার মহিলারা অনেক শক্ত আমলের দিক দিয়ে তারা অনেক মজবুত, কিন্তু এরপরও আমি একটা কথা জানাইয়া যাই, যেহেতু দাওয়াতটা দিয়েই ফেলছেন, হক কথা তো আমাকে বলতেই হবে। আমাদের এদিকের কথা বলি, আমাদের মা বোনেরা রোজা রাখার ব্যাপারে যত বেশি মজবুত, নামাজের ব্যাপারে ততটাই হস। ঠিক কিনা বলেন? রোজা রাখায় অনেক বেশি পাকা। রোজা রাখতে কোনো কার্পণ্য নাই।
রোজা রাখতে তারা কোনো কিন্তু অলসতা করে না। যদি বলেন রোজা রাখো, নফল রোজা রাখো, তাও রাখবে। যদি বলেন নামাজটা যথাযথভাবে আদায় করো, এটার ব্যাপারে একটু একটু কি একটু নরম, একটু নরম, মানে রোজার ব্যাপারে যত কঠিন, যত মজবুত, নামাজের ব্যাপারে ততটাই হস। আপনাদের আশাপাড়ার মা বোনেরা কিন্তু অন্যরকম, মাশাআল্লাহ, নিশ্চয়ই তারা নামাজি, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন রাবিয়া বসরির মতো সবাইকে কবুল করেন, করে আমিন। রাবিয়া বসরির মতো নেককারিনী হিসেবে যাতে আমাদের মা বোনদেরকে বানিয়ে দেন, কবুল করেন, উচ্চ আওয়াজে বলি আমিন। আল্লাহ পাক এই আয়াতে বলছেন, পর্দা করার পরে ও আল্লাহর বান্দিরা, প্রথম নির্দেশনা হলো নামাজ আদায় করবা। ওয়া আকিমনাস সালাত, নামাজ আদায় করার ব্যাপারে স্বয়ং মালিক আপনাকে আমাকে তাকিদ দিয়েছেন। এরপরে বলছেন ওয়া আতিনাজ যাকাত, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে বিশেষ করে মা বোনদেরকে যদি যাকাত সাহেবে নিসাবের মালিক বানায় দেন, তাহলে যাকাত দেওয়া ফরজের বিধান করে দিয়েছেন কে? এগুলো ব্যাখ্যা করলে সময়ের দরকার। 3 নাম্বার হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত, আনুগত্য করার নির্দেশনা দিয়েছেন কে? আমরা আনুগত্য করব কার? কথা বলে না, কার? ঘুমাচ্ছেন আপনারা? আমরা ইতাআতটা, আনুগত্যটা, অনুকরণ করব কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে যে কনস্টিটিউশন আল্লাহ পাক দিয়েছেন, সেটা সঠিকভাবে মানার মাধ্যমে রাসূলুল্লাহকে মানা হবে। কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নিজেই তো বলেছেন, রাসূলুল্লাহর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহর যদি ভালোবাসা পেতে হয়, আল্লাহর যদি ভালোবাসা আপনি পেতে চান, আল্লাহর মাহবুব বান্দা যদি হতে চান, পেয়ারা বান্দা যদি হতে চান, মাকবুল বান্দা যদি আপনি হতে চাই, রাসূলুল্লাহকে মেন সম্মান জানিয়ে আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের ইতাআত সুন্দরভাবে করে, রাসূলকে মানে, রাসূলুল্লাহ যে জিনিসগুলো নিয়ে এসেছেন সেগুলো যত বেশি আমরা আঁকড়ে ধরবো, আল্লাহ পাক বলছেন ওই বান্দাগুলোই আমার প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে এখানে নিজের কথাও বলতে পারতেন, কিন্তু শর্ত দিয়েছে আমার পেয়ারা নবীকে, যে আমার নবীর অনুসরণ করো, ফাত্তাবিউনি, এই কথা বলেছেন, ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করো, ইতাআত করো, অনুসরণ করো। রাসূলুল্লাহ যা মানতে বলেছেন সেগুলো মানো, যা বর্জন করতে বলেছেন, পরিহার করতে বলেছেন, ছেড়ে দিতে বলেছেন, সেগুলো তোমরা ছেড়ে দাও। তাহলে কি হবে? তোমার জায়গা, তোমার অবস্থান হবে দাখালাল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনুল কারীমে আল্লাহ পাক, কোরআনুল কারীমের অনেক জায়গায় আল্লাহর রাসূলকে সম্মান জানিয়ে আল্লাহ পাক এইভাবে বলেছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহর অনুসরণ, আল্লাহর রাসূলের অনুসরণ আমরা যারা করব, আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাকের রহমতের ভাগীদার আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুফলিহুন। এখানে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য, অনুসরণ, অনুকরণ যে যত বেশি করবে তে ততটাই সফল কাম হবে, সাকসেস হবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যে এত বিধিবিধান আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটি বিধানের নাম হচ্ছে পর্দা। আল্লাহ পাক আপনাদের সকলকে, আমি সহ মা বোনদেরকে একটা নির্দিষ্ট গণ্ডি বা পর্দার ভিতরে রাখার তৌফিক দিক। সবাই বলে আমিন। আরো জোরে করে আমিন। এরপরে কালেমা পড়লেন। কালেমা পড়ার পর প্রথম যে ফরজিয়াতটা, সেটার নাম কি জানি বলছিলাম একটু আগে? নামাজ। একটু আগে কি বলছিলাম? নামাজ। নামাজটা আমরা সব অনেকেই ছেড়ে দেই, আছে না এমন ভাই? আলোচনায় অনেকেই শুনবে, যে শুনতেছি আলহামদুলিল্লাহ, অনেকেই ফজর নামাজ পড়তাম না, আছে না? আল্লাহ না করুক, অনেকেই পড়তাম না। ওয়াজ যেহেতু শুনছি, মোটামুটি সব কামাই তো করেই ফেলছি নাকি? ফজর নামাজ না পড়লে অসুবিধা নেই। বিশ্বাস করেন, যারা এমন চিন্তা চেতনা লালন করেন, ধারণ করেন, আপনি আপনার গোটা জীবনটাই যদি মাহফিল শুনেন, গোটা জীবনটাই যদি আলোচনা এইভাবে শুনতে থাকেন, একক তো নামাজের কাফারা ফিদিয়ার কোনদিন আদায় হবে না।
কথা বুঝতেছেন? কিয়ামত পর্যন্ত যদি আপনি ওয়াজও শুনতে থাকেন কিন্তু এক ওয়াক্ত নামাজ যে আপনি তরক করেছেন সেটার ফিদিয়া বা কাফারা কখনো হবে? এই জন্য নামাজটা আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন। আমার ভাইরা, সূরা নূরের ভিতরে, সূরা নূরের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক এইভাবে আমাদেরকে জানিয়েছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের মধ্যেও আল্লাহ পাক বলছেন নামাজ আদায় করো, যাকাত দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করো। ইতাআত মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যেইভাবে চলতে বলেছেন, যেই বিধিবিধান আপনাকে আমাকে দিয়েছেন সেইভাবে চলার জন্য চললে কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের অসংখ্য অগণিত রহমত দিয়া, বরকত দিয়া আপনার আমার আমলটা আমাকে পরিপূর্ণ করে দিবে কে? জোরে বলে। এখন কোরআনুল কারীমে আল্লাহ পাক 82 জায়গায় যদি নামাজের কথা বলে থাকেন, যাকাতের কথাও আছে না? এখন সেই নামাজটার ব্যাপারে আল্লাহ পাক কত ভাবে বলছেন, কত জায়গায় বলছেন, কত ভিন্ন ভিন্ন আঙ্গিকে ইঙ্গিত দিয়া নামাজের তাগিদ, নামাজের গুরুত্ব, নামাজের ফাজাইল, নামাজের তাৎপর্য সম্পর্কে আপনাকে আমাকে জানিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, গোটা মুসলমান, এই মুসলমান জাতি সেই নামাজ আদায় করতে চায়। জোহর পড়লে তো আসর পড়ে না, আসর পড়লে তো মাগরিব পড়ে না, মাগরিব পড়লে তো এশা পড়ে না, ফজরের কথা কয়ে তো লাভ না। এমন আশিক রাসূলের সংখ্যা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, নামাজ সম্পর্কে দুটো কথা বলি। আল্লাহ পাক কোরআনুল কারীমে এইভাবে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত এমন একটি ইবাদতের নাম, নামাজ একটা এমন একটা ইবাদতের নাম, ইসলামী শরীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ পাকের পছন্দনীয় যে ইবাদতটা আছে, আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়ার মাধ্যম যেটা দ্বারা হওয়া যায়, আল্লাহর পছন্দনীয় বান্দা যেই মাধ্যমটা দ্বারা হওয়া যায়, সেই ইবাদতটার নাম হচ্ছে নামাজ। সেই নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন, কোন বান্দা যদি ইতমিনানের সাথে, ইহতিমামের সাথে যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক সেই নামাজ আদায় করার কারণে জাগতিক সকল ফাহিশা থেকে বাঁচায়া দেন। সকল পাপাচার থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, সকল গুনাহ থেকে বাঁচায়া দিবে কে? আস্তে কোন কে? বিশ্বাস হয় না মনে হয়? বিশ্বাস হয়নি? যেই মানুষটা, শুনেন রাসূলুল্লাহর হাদিস, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য 5 বার পুকুরে গিয়ে ওযু করে, রাসূলুল্লাহর হাদিস, 5 বার ওযু করার কারণে আপনার শরীরের সমস্ত গুনাহগুলো ঝরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা তো শরীরের কথা। এরপরে মসজিদে ঢোকার পরে, মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত আপনি যতক্ষণ থাকবেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে সওয়াব দিবে কে? তো এই প্রকৃতভাবে ইখলাসের সাথে, বিশুদ্ধতার সাথে, আত্মশুদ্ধিটা ঠিক মতো করে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি একটা সিজদাও দেন, রাসূলুল্লাহর হাদিস আমি প্রায় বলি, ইয়াকফিকাল আমালুল কলিল, জান্নাতে যাওয়ার জন্য এই অল্প সিজদাটাই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আল্লাহর জন্য যদি আপনার আমলটা হয়ে যায়, নামাজটা হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনার গোটা জীবনটা হয়ে যায়, আল্লাহর রেজাবন্দির জন্য যদি আপনার গোটা আমল হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, এই বান্দার প্রতি আমি খুশি, এই বান্দার প্রতি আমি স্যাটিসফাইড, এই বান্দার প্রতি আমি সন্তুষ্ট, এই বান্দার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, চিন্তার কোনো কারণও থাকবে না। যারা আল্লাহকে খুশি করার জন্য সিজদা দেবে, আল্লাহকে পাওয়ার জন্য যারা গোটা জীবনটা বিলিয়ে দিবে, আল্লাহর সন্তুষ্টির জন্য সব আমল করবে, রাসূলুল্লাহর আদর্শ মতো চলবে, রাসূলুল্লাহর চিন্তা চেতনা, যেই দারুণ বাহন রাসূলুল্লাহকে অনুসরণ অনুকরণ যার মধ্যে যত বেশি হবে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক নিজেও বলেছেন, তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ হবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা আল্লাহর পছন্দনীয় আমল। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ,
কোন আমলটা আল্লাহর নিকটবর্তী নিয়ে যায়, কোন আমলটা করলে পরে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। কথা বুঝতেছেন? কোন আমলটা করলে পরে রাসূলুল্লাহর পছন্দের বান্দা হওয়া যায়, মাকবুল বান্দা হওয়া যায়, আল্লাহর নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া যায়। রাসূলুল্লাহ তখন জবাব দিয়েছেন, as-salatu liwaqtiha, ওয়াক্ত মতো নামাজ আদায় করো, পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করো, ঠিক মতো আল্লাহর কুদরতে পায়ে তোমার কপালটা লাগাইয়া দাও, তোমার সাথে আর বান্দার কোনো হিজাব বা মানে কোনো পর্দা থাকবে একেবারে নিকটবর্তী। রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, as-salatu mi'rajul মুমিনিন, মুমিনদের নামাজ হচ্ছে মেরাজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহকে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, তারপরে বোরাকে করে সাত আসমান ভেদ করে বাইতুল মামুর সিদরাতুল মুনতাহা, এরপরে লক্ষ লক্ষ পর্দা ভেদ করে রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাষ্ট্রীয় মেহমান বানায়া সশরীরে মেরাজের ঘটনা ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক জার্নি করা লাগলে, ভ্রমণ করা লাগছে, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, আমার গুনাহগার উম্মতেরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, কয়বার? পাঁচ ওয়াক্ত নামাজটাও যদি ঠিকভাবে আদায় করে, দৈনিক 5 বার মেরাজের সমান সফর হয়ে যাবে। সুবহানাল্লাহ। as-salatu mi'rajul, ইমানদারদের জন্য নামাজটাই কি মেরাজ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ যেন কবুল করে আমিন। আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব এবং ওয়াক্ত মতো নামাজ আদায় করব। মা বোনেরা যারা আছেন, আপনাদের উপযুক্ত ছেলে মেয়েরা যারা আছে, সবাইকে নামাজের জন্য তাগিদ দিব। নামাজ যদি ছেড়ে দেন, আপনি আপনার সন্তানগুলো যদি নামাজের তালিম না দেন, তাহলে তারা কিন্তু বিপদগামী হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি হয়ে যাবে। এই জন্যে তাদেরকে ধর্মীয়, আমি একটু আগেও বলেছি, ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদেরকে বাস্তবিক কিছু জ্ঞান দেন, এলম দেন, যাতে করে তারা অবাধ্য না হয়, আপনার নেক সন্তান হয়, সুসন্তান হয়, আনুগত্যশীল সন্তান হয়, আপনার অনুগত বাধ্যগত খাদেমের মতো যাতে তারা হয়ে যায়। এই জন্য দরকার ধর্মীয় শিক্ষা, ইসলামী মূল্যবোধ শিক্ষা দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ, আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দিক। সবাই বলি আমিন। আরো জোরে করে আমিন। শেষ যে টপিকটা অল্প অল্প করি, সেটা হচ্ছে আমরা যে সময়টাতে বিরক্ত হইতেছেন নি কোনো, হ্যাঁ, একটু দুরূদ শরীফ পড়েন, তাহলে ঘুমটা চলে যাবে। চলেন একটু মদিনা শরীফ থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নে যাও গো দয়াল প্রভু ওই যে সোনার মদিনা, প্রাণ বড়িয়া সালাম দেব নূর নবীজি রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। জলা ছেড়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শেষ যে টপিকটা, অল্প 5-7 মিনিট কথা বলবো, তার দারুণ একটা কথা বলেছেন মুরব্বী, সুন্দর একটা কথা বলেছেন, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। আপনি নামাজের ব্যাপারে এত যে স্বল্প সময় কথা বললাম, মুক্তাসার, আপনি নামাজ আদায় করলেন, ভালো কথা, কিন্তু এই নামাজ আদায়ের পাশাপাশি আপনি প্র্যাকটিক্যাল কথা বলি, পাশাপাশি জমি কোদাল দিয়ে আমরা সাইড চালাইতেছি, আছে না নাই? কোবটা কেমনে জানি খারা দেয়, লাইলটা বাইঙ্গে জমিটা বড় হয়। আপনাদের রাজাপাড়া নাই, লাইল ঠেলেন, পাশাপাশি আরেকজনের সম্পদ খেয়ে ফেলেন, টাকা মেরে দেন, অন্যের হক খেয়ে ফেলেন, ভাইয়ের হক মেরে দেন, বোনের সম্পদ দেয় না, আছে না নাই? হ্যাঁ, ভাইয়ের সম্পদ ভাই খেয়ে ফেলে, বোনের যে একটা হক আছে সেটাও দিতে চায় না। এমন অসামঞ্জস্য কাজ কারবার আমাদের সমাজে আছে না নাই?
মুরব্বির কথা না, এটা আল্লাহ রসুলের হাদিস। আপনি যত নেক আমল নিয়ে কবরে যান না কেন, হালাল যদি আপনি না খান, শুনতেছেন কথা, ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হচ্ছে হালাল উপার্জন। কি? হালাল উপার্জন। আপনার সেজদা ততক্ষণই আল্লাহর কাছে মঞ্জুর হবে যখন আপনার শরীরটা হালাল জিনিস দ্বারা গঠিত হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা লম্বা হাদিস, সংক্ষেপে বলি, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। ও আমার ভাইরা, লম্বা হাদিস, সংক্ষেপে শুধু অর্থটা বলে যাই। আমার আল্লাহ পাক পুত পবিত্র, আমার আল্লাহ পাক একেবারে নিষ্কলুষ, একেবারে পুত পবিত্র। আর আল্লাহ পাক পুত পবিত্র জিনিস ছাড়া কখনো কোনো কিছু গ্রহণ করেন না। এই কথার অর্থ হলো আপনার ইবাদতের মধ্যে, আপনার সোর্স অফ ইনকামের মধ্যে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে 5টা। জোর বলেন কয়টা? কথা কয় না, কয়টা? মনে কথাটা পছন্দ হইতেছে না আপনাদের, কমন পড়ছে না, হ্যাঁ ছেড়ে দিতাম। ইবাদত কবুল হওয়ার শর্ত 5টা। জোর বলেন কয়টা? দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে 5টা। এগুলোর ব্যাখ্যা করতে গেলে শেষ টপিকের উপর কথা বলতে পারবো না, শুধু একটা শর্তের কথা বলি। রাসূলুল্লাহ বলেছেন দোয়া কবুল হওয়ার শর্ত 1 নাম্বার হচ্ছে আকলুল হালাল। আকলুল, 1 নাম্বার কথা হচ্ছে আকলুল হালাল, মানে হলো হালাল জিনিস খাওয়া। হালাল জিনিস খাওয়া, বৈধ জিনিসগুলো ভক্ষণ করা। আল্লাহ পাক যেই নিয়ামতগুলি হালাল করে দিয়েছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালটা যেমন আল্লাহর হাবিব 1000 বছর আগে সুস্পষ্ট করেছেন, হারাম জিনিসগুলোর ব্যাপারেও আল্লাহ পাক ক্লিয়ারলি জানাইয়া দিয়েছেন, ঠিক কি না? এই জন্য আকলুল হালাল প্রথম শর্ত হলো ইবাদত কবুল হওয়া। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে সোর্স অফ ইনকামটা হতে হবে হালাল। সোর্স অফ ইনকামটা হতে হবে হালাল, খাওয়ার জিনিসটা হালাল, ব্যবহারের জিনিসটা হালাল, সব জিনিসটা, অর্থাৎ ব্যবহার থেকে শুরু করে আপনার সোর্স অফ ইনকাম সহ সবটা যদি হালাল হয়ে যায়, আপনার একটা সেজদাই আল্লাহ পাকের কাছে, একটা সেজদাই মাকবুল সেজদা মঞ্জুর হয়ে যাবে। হারাম খেয়ে যদি আপনি অট্টালিকার মালিক হন, প্রাচুর্যের মালিক হন, ক্ষমতার মালিক হন, অঢেল সম্পদের আপনি মালিক হলেন, কোনো 4 পয়সার দাম নাই, আপনি দুনিয়ার জমিনে রাজত্ব করে গেলেন, দুনিয়ার জমিনে সম্পদের ভোগ করে গেলেন, এই সম্পদটাই আপনার জন্য হাসরের ময়দানে আপনার জন্য কালসাপ হয়ে যাবে। আপনার সম্পদের মুখে আল্লাহ পাক খুলে দিবেন, সম্পদ আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই সাবজেক্টের কথা বলে আরো অনেক কথা আছে, শুধুমাত্র এতটুকুন জানাই, এতটুকুন বলি। প্রিয় ভাইরা, ও আমার মা বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবতী মেয়েরা, শোনো ভালো করে, যে আকলুল হালালটা যদি সুন্দর না হয়, এটা যদি ক্লিয়ার না হয়, এটার মধ্যে যদি ভেজাল থাকে, আপনার আকলুল হালালটা যদি নির্ভেজাল হয়, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ধন্যবাদ মুরব্বী কথাটা যোগ করে দেওয়ার জন্য। আপনি যদি নামাজ যত বেশি পড়েন না কেন, যাকাত যত বেশি দেন না কেন, যত বেশি দান সদকা করেন না কেন, আপনি যত বেশি ধর্মীয় কাজে আপনি নিজেকে ইনভলভ রাখেন না কেন, আপনি সমাজের বিশিষ্টজন, আপনি সমাজের ব্যবসায়ী, আপনি এলাকার মেল দরবার করেন, আপনি প্রভাবশালী, কিন্তু আপনার সোর্স অফ ইনকামটা হারাম দিয়ে ভরপুর। দুনিয়ার জমিনে আপনি সম্মান পাচ্ছেন ঠিকই, কিন্তু আল্লাহর কাছে আপনার 4 পয়সার দাম, আরো যেরকম দাম, তো এই ব্যক্তিত্ব দিয়ে আপনার কি হবে ভাই? কোনো লাভ নেই। আর দুনিয়ার সফলতা দিয়ে কিন্তু আল্লাহ পাক আপনাকে হাসরের ময়দানে বিচার করবেন না। দুনিয়ার সফলতা দিয়ে, দুনিয়ার সাফল্য দিয়ে, দুনিয়ার সাকসেসফুলতা দিয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে কিন্তু বিচার করবে
করবে কি দিয়া? আমল দিয়া। জোরে বলেন কি দিয়া? আপনার চেহারা সুন্দর, আপনি শর্ট ব্যক্তি, আপনি লম্বা ব্যক্তি, আপনি রাশিয়ান মানুষের মতো সুন্দর, তাকিয়ে থাকতে ইচ্ছে করে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, বরং আল্লাহ পাক বান্দার কলবের দিকে তাকান আর আমলের দিকে তাকাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা রিঙ্গার হয়ে যাচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা। হ্যাঁ, ছোট্ট আর 5টা মিনিট কথা বলবো। কয় মিনিট? 5 মিনিট। জোরে বলেন কয় মিনিট? আমরা যে শুনেন, এখনই স্টার্ট দেওয়া হয়ে যাবে, একটু পরে ইনশাআল্লাহ। অসুবিধা হইতো না, একটু 5টা মিনিট সবর করেন। সেটা হচ্ছে আমরা যে সময়টা আছি ভাইরা, অনেক অভিভাবকই কমপ্লেইন করেন, অনেক অভিভাবকই অভিযোগ করেন যে হুজুর আমার ছেলেরা কথা শোনে না, আমার ছেলেটা কথা শোনে না, আমার ছেলেটা আমার আনুগত্য করে না, আমার সন্তানটা, আমার মেয়েটা লাইনচ্যুত হয়ে গেছে, আমার সন্তানটা কি হয়ে গেছে? বিপদগামী হয়ে গেছে, অপরাধ মুখর হয়ে গেছে, আমার আউট অফ কন্ট্রোলে চলে গেছে। এমন অভিযোগ করে কি করে না? কথা বলে না? আপনাদের আশাপাড়া নাই মনে হয়, প্রত্যেকটা ছেলে মেয়ে আনুগত্যশীল নাকি? আমার ভাইরা ও আমার ভাইরা, কলিজার টুকরা যুবকেরা শোনো, বাবা মা কত বড় নিয়ামতের নাম। বাবা মার খেদমত যারা যে সন্তানগুলি করবে, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি শোনো, ও আমার কলিজার টুকরা যুবকেরা, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার ব্যক্তি দ্বন্দ্ব নাই, জমি নিয়ে পাশাপাশি আমরা জমি চাষ করি না, লেনদেনও নাই, কিচ্ছু নাই, কিন্তু কোরআন থেকে কথাগুলো শোনাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা। এর আগে আরো অনেক কথা আছে, এই শব্দটা এই জন্য নিলাম, এই কোরআনুল কারীমের এই দুটা শব্দ, একটা আয়াতের বিশেষ একটা অংশের দুটা শব্দ আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতের পার্ট অফ অংশের অর্থ হলো, ও দুনিয়ার সন্তানেরা শোনো, মা বাবাকে কখনো ধমক দিও না, মা বাবাকে চোখ রাঙাইয়া কথা বলিও না, মা বাবার সাথে দুর্ব্যবহার করিও না, তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে কখনো উচ্চ সুরে, তাদের সাথে ধমক দিয়া, চোখ রাঙাইয়া, অদ্যত্বের মতো করে, অহংকারের সাথে, অহংকারের বশবর্তী হয়ে কখনো তাদের সাথে বড় আওয়াজ দিয়া কথা বলিও না। বরং আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা, ও দুনিয়ার সন্তানেরা শোনো, মা বাবাকে এইভাবে বলবা, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সুন্দর করে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, ইজ্জত দিয়ে কথা বলো, তাদেরকে রেসপেক্টের সাথে কথা বলো, অনার করে কথা বলো। এই মা বাবারা তোমার জন্য অনেক কষ্ট করেছে। তুমি যখন ছোট ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শোনো যুবকেরা, ও কলিজার টুকরা কন্যা সন্তানেরা, যুবতীরা, মা বাবা যখন হবা তখন বুঝতে পারবা মা বাবা কত বড় নিয়ামতের নাম, কত বড় বট বৃক্ষের নাম হচ্ছে মা বাবা, কত বড় বিশ্বস্ত একটি জায়গার নাম হচ্ছে বাবা মা, কত বড় নির্ভরতার একটা জায়গার নাম হচ্ছে মা বাবা, কত বড় একটা নিয়ামতের নাম হচ্ছে মা বাবা। এই মা বাবার সাথে তোমরা কখনো ধমক দিয়ে কথা বলিও না। এই মা বাবা, তুমি যখন ছোট্ট ছিলা, মায়ের পেটে ছিলা, মায়ের পেটে তুমি 9 মাস 10 মাস ছিলা, মাকে তুমি 10টা মাস জ্বালাইয়া আইছো, হাতুটি গুটু দিয়েছো, লাথি মেরেছো, মা খেতে পারে নাই, বসতে পারে নাই, শুইতে পারে নাই, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে যখন তুমি দুনিয়ায় আসবা, আহা ও যুবকেরা, কিভাবে মায়ের সাথে ধমক দিয়া কথা কও, কিভাবে বাবার সাথে ধমক দিয়া তোমরা কথা কও। বাবা মা সন্তানদের এই ধমকটা কখনো সহ্য করতে পারে না। বাবা মায়েরা সন্তানের এই দুর্ব্যবহারটা কখনো নিতে পারে না। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 2টা অক্ষর দিয়া একটা শব্দ বানিয়েছেন, একটা শব্দ বলেছেন উফ। উফ শব্দটা 2টা অক্ষরের একটা শব্দ, সেটা হচ্ছে উফ।
মা বাবা যদি কষ্টের সাথে মনে কষ্ট নিয়া বিরক্ত হইয়া অসহ্য হইয়া যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে যদি মা বাবা তোমার আমার প্রতি বিরক্ত হইয়া উফ শব্দটা উচ্চারণ করে, রাসূলুল্লাহ বলেছেন মা বাবা এত বড় নিয়ামতের নাম, যেমন একদিকে আছে তেমনি পড়ে আরেক দিকে। রাসূলুল্লাহ বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা এত বড় নিয়ামতের নাম, তারা যদি তোমার প্রতি খুশি হয়ে যায় জান্নাতটা তোমার জন্য অবধারিত হয়ে যাবে, আর তারা যদি তোমার প্রতি নাখুশ থাকে জাহান্নামটা তোমার জন্য অবধারিত থেকে যায়। নাউজুবিল্লাহ বলে। এই জন্যে রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে আমাদেরকে বলেছেন মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, আবু হুরায়রা এই হাদিসটি বর্ণনা করেছেন, মা বাবা সন্তানদের প্রতি যদি রাজি খুশি হয়ে যায়, রিদর রব্বি ওয়া রিদল ওয়ালিদাই, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন। যেই সন্তানদের প্রতি, যেই যুবকদের প্রতি, যেই সন্তান ছেলে মেয়ের প্রতি মা বাবা রাজি খুশি হয়ে যাবে, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ পাক ওই সন্তানদের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত বড় কথা মিয়া! আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। কারা খুশি হলে? আপনার মা বাবা যদি আপনার প্রতি খুশি থাকে। এখন আপনি এবার জাস্টিফাই করেন, আপনি এবার নিজে জাজ করেন, ইনসাফ করেন যে আপনি আপনার বাবা মার কথা শুনছেন কিনা, তাদের খেদমত করছেন কিনা, তাদের সাথে সদাচরণ করছেন কিনা, তাদের সাথে সুন্দর করে কথা বলতেছেন কিনা, আপনি কেমন বিহেভিয়ার করেন, কেমন আচরণ করেন, কেমন ব্যবহার তাদের সাথে করেন। এবার এই কথাগুলো শোনার পরে আপনি এবার জাস্টিফাই করেন, বিচার বিশ্লেষণ করেন। আরে আপনিও তো বাবা হয়েছেন, অন্যায়? আপনি আমিও বাবা হয়েছি, আপনি আমিও বাবা হয়েছি। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আপনি যদি আপনার বাবা মার সাথে সুন্দর আচরণ করেন, আপনিও আপনার সন্তানদের থেকে আপনিও সেই সম্মান ইজ্জত পাবেন। আর আপনি যদি বাবা মার সাথে দুর্ব্যবহার করেন, তারা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তারা যদি আপনার প্রতি নাখোশ থাকে, তারা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আলকামা নামে একজন সাহাবী ছিল, লম্বা ঘটনা, ওই দিকে যাব না। মায়ের অসন্তুষ্টির কারণে তার মৃত্যু হচ্ছে না, কষ্ট হচ্ছে। লম্বা ঘটনা, যখনই অনেক লম্বা ঘটনা। ওই সাহাবী নামাজিও ভালো ছিলেন, দান সদকাও ভালো ছিলেন, কোনো আমল আখলাকে কোনো দিক দিয়ে কমতি ছিল না, কিন্তু মা তার প্রতি অসন্তুষ্ট ছিল। কি ছিল? অসন্তুষ্টি ছিলেন। মৃত্যুকালে এতটাই অসুস্থ হয়ে পড়েছেন, এতটাই কষ্ট পাচ্ছেন যে রাসূলুল্লাহকে পর্যন্ত কাছে আসতে হয়েছে। তারপরে লম্বা ঘটনা, ওইদিকে যাই না। শুধু মায়ের অসন্তুষ্টির কারণে আলকামা এতটাই কষ্ট পাচ্ছেন। শেষ সময় যখন রাসূলুল্লাহ জানলেন তার মা তার প্রতি অসন্তুষ্ট, মাকে আনলেন, মায়ের সাথে কথা বলিয়ে দিলেন, সব জানলেন। একটা পর্যায়ে বললেন আমি আপনার সামনে আপনার সন্তানটাকে পুড়ে ফেলবো। মায়ের মন তো, মা বলছে না, আমি আমার সন্তানদেরকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মা মাফ করে দিছে। বউকে বেশি ভালোবাসতো, বউর কথা বেশি প্রাধান্য দিত আলকামা, যার কারণে মা একটু অসন্তুষ্ট ছিলেন। তো প্রিয় ভাইরা দেখেন, ছোট্ট একটা কারণে মা অসন্তুষ্ট। আলকামার মতো একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী পর্যন্ত জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছিলেন। মা যখন সন্তানের প্রতি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, ওই লোকটা জান্নাতের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি। আরো অনেক কথা মা বাবার ব্যাপারে আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীম অনেক জায়গায়। শুধু এইটুকুন বলি, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত শেষ করে আমি আলোচনার ইতি টানব। গোটা পৃথিবীর সকল সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক স্পেশালি এই আয়াত দ্বারা মেনশন করেছেন। এইভাবেও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা কিভাবে তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, কিভাবে তাদের জন্য ইস্তিগফার করবা, কিভাবে তাদের জন্য দোয়া করবা, কিভাবে তাদের জন্য
সব রেসানি প্রেরণ করবা। আমি তোমাদেরকে বলে দেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আস্তে করে বলা যাবে কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তুমি তোমার করুণার ডানাটা বিছাইয়া দাও মা বাবার জন্য। তোমার রহমতের ডানাটা, করুণার ডানাটা, ভালোবাসার ডানাটা এইভাবে করে তাদের জন্য ছড়িয়ে দাও। তাদের জন্য মায়া বাড়িয়ে দাও, তাদের জন্য সম্মান বাড়িয়ে দাও, তাদের জন্য খেদমতের ডানাটা সম্প্রসারিত করে দাও। আল্লাহ পাকের পরে বলছেন, তারা যখন তোমার আমার মতো ছোট ছিল, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর এইভাবে দোয়া করো, আয় আমার মাবুদ, আয় আমার আল্লাহ, আমাদের ছোটকালে আমাদের মা বাবা যেইভাবে করে আমাদের স্নেহের কোলে, রহমতের কোলে, ভালোবাসার কোলে লালন পালন করেছে গো মালিক, ওগো আল্লাহ, তুমি তোমার রহমতের ডানা দিয়া আমাদের মা বাবাকে কবরে রহমতের কোলে লালন পালন করো। আমিন। আরো জোরে করে আমিন। সেজন্য প্রিয় ভাইরা, প্রিয় যুবকেরা, ও আমার কলিজার টুকরা মেয়েরা, বিশেষ করে উঠতি বয়সী ছেলে মেয়েরা, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে? অবশ্যই না, অবশ্যই না। বরং বাবা মায়ের খেদমত করবা, তাদের আনুগত্য করবা, তাদের কথা শুনবা। তাদের উফ শব্দটা মুখ দিয়া কখনো বের করার চেষ্টা করিও। এই উফ কথাটা মানে বিরক্তি, এই কথাটা যদি তারা সত্যি সত্যি বলে ফেলে, তোমার আর অবস্থা শেষ হয়ে যাবে, কঠিন অবস্থা আমাদের হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক যুবতীদেরকে মা বাবার খেদমত করার তৌফিক এনায়েত করুক। সবাই বলি আমিন। প্রথমে আমরা পর্দা করার চেষ্টা করব, কোরআন সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ যেভাবে করতে বলেছেন সেইভাবে করব। আমাদের উপযুক্ত ছেলে মেয়েদেরকে সেই শিক্ষা দেব। মা বোনদেরকে যারা আছেন তারা আপনারা ঘরে থাকবেন, স্বামীর আনুগত্য করবেন, পর্দায় থাকার চেষ্টা করবেন, এটা ফরজ বিধান। আমরা চেষ্টা করব আমাদের ছেলে মেয়ে সহ সকলকে এই বিষয়টা শিক্ষা দেওয়ার জন্য। নাম্বার 2, নামাজ। মুরু আওলাদাকুম বিসসালাত ইজা বালাগু সাবা। রাসূলুল্লাহ, তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আপনার আমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তাদেরকে কি করো? নামাজের তালিম দাও, নামাজের শিক্ষা দাও, নামাজের জন্য অ্যাডভাইস করো। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াদরিবুহুম ইজা বালাগু 10। আর যখন তাদের বয়স 10 বছর হবে, তাদেরকে প্রহার করো, শাসন করো, পিটাইয়া হলো নামাজের শিক্ষা দাও। সুবহানাল্লাহ পড়েন। জন্য প্রিয় ভাইরা, আমরা যারা মা বাবা আছি, অভিভাবক আছি, আমরা আমাদের সন্তানগুলোকে নামাজের শিক্ষা দেব, নামাজ যথাসম্ভবভাবে আদায় করব, মসজিদে গিয়ে নামাজ আদায় করব। এরপরে বাবা মার খেদমতের ব্যাপারে যে সংক্ষিপ্ত কথা বলেছি, আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে মা বাবার খেদমত করা তৌফিক এনায়েত করুক। সবাই বলি আমিন।